আসসালামু আলাইকুম। আমি আজকে যেই খাবারের রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা ছাড়া যে কোনো স্পেশাল দিনের খাবারের মেনু একদম ইনকমপ্লিট। নিয়ে এলাম চিকেন কাবাবের রেসিপি। আমি আজকে কিভাবে ফ্রোজেন করবেন, বানাবেন এবং সেই সাথে ব্রেড ক্রাম্ব তৈরি করবেন সেটার ফুল রেসিপি দেখিয়ে দিব। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করে দেই। কাবাবের জন্য অবশ্যই ফার্মের মুরগি নিতে হবে এবং বুটের ডালগুলোকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে ব্যবহার করতে হবে। এরপরে মুরগির মাংস রান্না করার জন্য আমরা যে সকল বেসিক মশলা ব্যবহার করি সব কিছু এই কাবাবের মধ্যে ব্যবহার করব, যেমন আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া, লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়া, গরম মশলা, কাঁচা পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প সয়াবিন তেল দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এটা এমনি কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। আপনারা যদি চিকেন আর ডালটা এভাবে মশলা দিয়ে আগে রান্না করে নেন তাহলে কাবাবের টেস্টটা অনেক ভালো আসে। প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে অবশ্যই অল্প পানি দিতে হবে, কারণ চিকেন সিদ্ধ হতে অনেক কম সময় লাগে। আপনারা এই পদ্ধতিতে চিকেনের পরিবর্তে বিফ দিয়েও কাবাব তৈরি করতে পারেন। আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিজ দিয়ে নামিয়ে নিব। চিকেন এবং ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে যদি নিচে একটু পানি পানি থাকে তাহলে অবশ্যই অল্প আঁচে এভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখেন আমার প্রেসার কুকারের নিচে কিন্তু কোনো পানি নেই। তারপরে আমি যেহেতু গরম মশলা ব্যবহার করেছিলাম সব গরম মশলা তুলে নিব এবং চিকেন থেকে হাড্ডিগুলো ফেলে দিব। আপনারা আমার এই মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কাবাবগুলো কোটিং করব, এর জন্য ব্রেড ক্রাম্ব তৈরি করে নিলাম। পাউরুটির শক্ত অংশগুলো আপনারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপর প্রয়োজনের সময় এরকম হালকা আঁচে 5-6 মিনিট ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলে দেখে নেবেন যে কত সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। নিচের পোড়া অংশগুলো অবশ্যই দিবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তারপরে চিকেন আর ডালের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা পাটাতেও পিষে নিতে পারেন। আপনারা যদি 1000 পাওয়ারের মধ্যে ব্লেন্ডার ব্যবহার করেন তাহলে এই ধরনের জিনিসগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারবেন। এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। আর আমারটা দেখেন একদম পারফেক্টলি পাটায় পিষার মতোই আঠালো হয়েছে। এখন আমি এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করব। এজন্য অবশ্যই আপনারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না, এখানে বেরেস্তা ব্যবহার করবেন। বেরেস্তা ব্যবহার করলে কাবাবের ফ্লেভারটা যা সুন্দর হয়, যারা ব্যবহার করেননি তারা একদিন ব্যবহার করবেন। তারপরে একে একে আমি এখানে ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি দিয়ে দিব। আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি শান কাবাব মশলাটা ব্যবহার করব। আপনারা যে কোনো ধরনের কাবাব মশলাই ব্যবহার করতে পারেন। তারপরে একে একে আমি আরও কিছু মশলা দিয়ে দিব, যেমন ভাজা জিরা গুঁড়া, একটু লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ কাবাব মশলার মধ্যেও লবণ থাকে আর আমরা চিকেন সিদ্ধ হওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আপনারা বিস্কিটের গুঁড়াও দিতে পারেন, কিন্তু বিস্কিটের গুঁড়া দিলে কাবাবের মধ্যে একটা বিস্কিট ফ্লেভার চলে আসে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। টমেটো সসটা অবশ্যই ব্যবহার করবেন। এরপরে দিয়েছি ডিম। আপনারা যদি আমি যেভাবে কাবাবটা তৈরি করছি সেই রেসিপি ফলো করে হুবহু তৈরি করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার এই কাবাব খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আমি আগে খাবার হোম ডেলিভারি দিতাম এবং এই কাবাবটা আমি যাদেরকেই সার্ভ করেছি তারা যে আমার কাছ থেকে পরবর্তীতে কত পিস করে কাবাব নিয়েছে তার কোনো হিসেব নেই। এরপরে সব মশলা দিয়ে এই মিশ্রণটাকে হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এমনভাবে মাখাবেন যেন সব কিছু একবারে মিলেমিশে একাকার হয়ে যায়। তারপরে যদি আপনাদের কাছে মিশ্রণটা একটু নরম মনে হয় তারপর আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। কোনোভাবেই আটা বা বেসন ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু কাবাবের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। ভালোভাবে মাখানোর পরে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। এখন হচ্ছে কাবাব বানানোর পালা। আর এই কাজটা সাধারণত আমার বাসায় আমার হাজব্যান্ড ও আমার ছেলেই তৈরি করে ফেলে। আপনারা যে পেঁয়াজ বেরেস্তাটা করবেন সেই তেলটা রেখে দিবেন। তারপরে কাবাব বানানোর সময় আগে তেলটা হাতে মাখিয়ে নিয়ে তারপরে কাবাবটা তৈরি করবেন, তাহলে হাতে সহজে লেগে যাবে না। আর পাউরুটিগুলো ঠান্ডা করার পরে এভাবে ব্লেন্ড করে নেবেন। দেখেন কত সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়েছে। এরপরে কোটিংয়ে চলে যাব। এজন্য প্রথমে কর্নফ্লাওয়ারকে অল্প পানি দিয়ে এরকম করে পাতলা করে গুলিয়ে নিতে হবে। আপনারা পানির বদলে ডিমও ব্যবহার করতে পারেন। তারপর কাবাবগুলো প্রথমে কর্নফ্লাওয়ারের পানিতে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিতে হবে। কোটিংটা ভালোভাবে করবেন, তাহলে ভাজার সময় কাবাবটা খুলে আসবে না। আপনারা চেষ্টা করবেন একসাথে অনেকগুলো কাবাব তৈরি করে রাখতে, তাহলে মেহমান আপ্যায়নে অনেক সুবিধা হয়। আর এই কাবাবগুলো 3 থেকে 4 মাস ইজিলি ভালো থাকবে। এরপরে সব কাবাবগুলো বানিয়ে ট্রের মধ্যে সাজিয়ে ফ্রোজেন করবেন 4 থেকে 5 ঘন্টা। তারপরে হালকা শক্ত হয়ে গেলে এরকম বাটিতে তুলে সংরক্ষণ করবেন।
আমি কাবাব সব সময় এরকম অল্প তেলেই ভেজে নেই, আপনারা ইচ্ছে করলে ডুবো তেলেও ভাজতে পারেন। এরকম অল্প তেলে ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে এবং ধীরে ধীরে ভাজতে হবে। আর কাবাব ভাজার আগে 10 মিনিটের জন্য কাবাবগুলো আগে বের করে রাখবেন। কাবাবগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার সামনে থেকে নড়বেন না। দেখেন আমি 2-3 মিনিটের জন্য একটু রান্নাঘর থেকে বের হয়েছিলাম আর কাবাবগুলো এভাবে একটু পুড়ে গিয়েছে। যাই হোক, এই কাবাবগুলো উপর থেকে কিন্তু একদম ক্রিস্পি থাকে আর ভিতরে থাকে এরকম সফট। আপনারা এভাবে বানিয়ে দেখবেন যে কাবাবটা কতটা পারফেক্ট হয়। মজা মজা। খাও, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ দাও মা। আল্লাহ হাফেজ বলো। এই ঘুটু, আল্লাহ হাফেজ, টাটা। রিভিউ তো পেয়ে গেলেন, তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার চিকেন কাবাব। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্ত।